জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধনু রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে থাকছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে। এরই পাশাপাশি সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ ধনু রাশির চাকরি, কর্ম, ব্যবসা এবং অর্থনৈতিক দিকটায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে, যার ফলে ধনু রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের, সূর্য কিংবা শনির ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে ধনু রাশির সাপেক্ষে। এতদিন ধরে ধনু রাশির সাপেক্ষে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে, সেটার ধনু রাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন, আঘাত, যন্ত্রণা, ব্যথা, বেদনা প্রচুর সহ্য করেছে ধনু রাশির মানুষরা। তবে এরপর 2025 সালে ধনু রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন। আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে অনেকগুলি ক্ষেত্রে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছে, কতটা প্রতারণা, বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে ধনুরাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনুরাশির মানুষরা। এরই পাশাপাশি ব্যবসার জায়গায়, কর্মের জায়গায়, স্বাস্থ্যের জায়গায় কিংবা যে কোনো শত্রুতা এবং প্রতিযোগিতার মুখে বারংবার আপনাকে কিন্তু বাধা, সমস্যার মুখে পড়তে হয়েছে, কিংবা কখনো কেমন নিজেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে আপনারা পিছিয়ে পড়ছিলেন। তবে এরপর ধনুরাশির আসছে শুভ পরিবর্তন। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনু রাশির সাপেক্ষে। অন্যদিকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে সে আপনি ধনু রাশির যেই নক্ষত্রের অন্তর্গত হন, মানুষের সাথে জনসংযোগ বা যোগাযোগ বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। কেননা ধনু রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর থেকে মানুষের সাথে কমিউনিকেশন এবং যোগাযোগ বৃদ্ধির ঘর হিসাবে বিবেচনা করা হয়। তাই এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে যোগাযোগ বৃদ্ধি পাবে, আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন সংসারের, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, তবে এরপর আপনি কিন্তু সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। সে আপনি ধনু রাশির মূল্য নক্ষত্র হন, ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্র হন কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্র হন, সম্পর্কের জায়গায় এতদিন যে অবহেলা, লাঞ্ছনা বা বঞ্চনা সহ্য করে এসেছেন, সেই জায়গায় কিন্তু পুনরায় মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগগুলি বৃদ্ধি পেতে চলেছে ধনু রাশি সাপেক্ষে। কিংবা কোনো জায়গায় নিজেই কিছু কেমন ক্ষেত্রে ইগো দেখানোর কারণে অনেক সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিল, সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার টিকে থেকে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চলেছে। আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ঘটতে চলা
ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এইগুলি কিন্তু এরপর ধনু রাশিকে বা স্যাগিটেরিয়াস রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে, বা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে ধনু রাশির মানুষদেরকে। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে ধনু রাশির জন্য। হয়তো কোনো সম্পত্তি, হয়তো কোনো জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছেন বা পূর্বে বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেই জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে ধনু রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো যে সমস্ত রিলেশনগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, ইগো অভিমান থেকে দূরে সরে গিয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগতে চলেছে। কিংবা দাম্পত্যের জায়গায় যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির কথা চিন্তা করে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সেপারেশনের দিকে চলে যাওয়া সম্পর্কগুলিও আবারও একবার জোড়া লাগতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো ধনুরাশির জাতক জাতিকা হলো রাশিচক্রের নবম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, যার কারণে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনুরাশির মানুষরা। তবে বর্তমানে বিগত কয়েক মাস ধরে ধনুরাশির কিছু কেমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই সমস্যা বা প্রবলেম সৃষ্টি হয়েছে, কিংবা আপনারা বাবা মা হলে আপনাদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির তরফ থেকে বিভিন্ন কোনো জায়গায় কিছু কেমন যে গোলযোগ সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাটা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে। কেন সূর্যের প্রভাবে আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি নক্ষত্রে সূর্যের ট্রানজিট, যার কারণে বাবা মায়ের সাথে বা কোনো গুরুজনদের সাথে সম্পর্কের জায়গাটায় পুনরায় শুভ এবং মজবুত ভাবে ফিরে আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় আসছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ। আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ, কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। আজ থেকে আগামী 20 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো পরীক্ষায় বসেন, তো সেই জায়গাটা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ সময় থাকতে চলেছে ধনুরাশির জন্য। দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও চাকরিগুলি পাননি, অধরা অপূর্ণ থেকে গেছে। অনেকে চাকরি পেলেও কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি, প্রচুর চাপ, প্রচুর ব্যর্থতা পেয়ে গেছেন। এরপর সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার শুভ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হলো সে আপনি ধনুরাশির মূল্য নক্ষত্র হন, পূর্ব সাদা নক্ষত্র বা উত্তর সাদা নক্ষত্র হন, এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায়, ঋণের জায়গায় এবং আর্থিক জায়গায়, সম্পর্কের জায়গায় চলছিল কিছু প্রবলেম, কিছু স্ট্রাগেল, কিছু সমস্যা। এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির সাপেক্ষে 2025 ফেব্রুয়ারি মাসে সূর্য শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে জ্বালা অনেকটাই দূরীভূত হবে। কিংবা দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন। সূর্যের প্রভাবে কিংবা শুক্রের প্রভাবে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে কষ্ট, মন খারাপ একটা পেয়ে যাচ্ছিলেন কিংবা স্বাস্থ্যগত দিক থেকে ডেভেলপমেন্ট প্রাপ্ত করতেই পারছিলেন না, বিভিন্ন দিক থেকে চিকিৎসকের পরামর্শ নিয়েও 5 থেকে 10% সমস্যা থেকেই যাচ্ছিল। স্বাস্থ্য মোটামুটি যে খুব খারাপ যাচ্ছে এমনটাও নয়, কিংবা এখনও পর্যন্ত যে স্বাস্থ্য খুবই ভালো যাচ্ছে সেটাও নয়, কিন্তু 5 থেকে 10% সমস্যা যে থেকে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে আপনার পাশাপাশি পরিবারের মানুষজনদেরও যদি স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা চলছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। পরবর্তী পরিবর্তন হলো ঋণ মুক্তি। ঋণ মুক্তির পথে কিন্তু ধনুরাশির মানুষরা প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। যেই পরিমাণ ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, এত ঋণ বোধহয় আগে জীবনে কখনোই নিতে হয়নি। তবে এরপর ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ ধনু রাশি হিসাবে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আনছেই।
ঋণের বোঝা মোটামুটি 60 থেকে 70% আপনারা পরিশোধ করে দিতে পারবেন 2025-এর ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যেই, যার জন্য অনেকটাই খুশি এবং আনন্দিত হবেন। এতদিন ধরে ঋণের বোঝা কমানোর জন্য বা ঋণ পরিশোধ করার জন্য অনেক দিক থেকে টাকা জমা করছেন, আদায় করছেন, কিন্তু কোনো না কোনোভাবে যে খরচ হয়ে যাচ্ছিল হঠাৎ সেই দিকটা থেকে কিন্তু এরপর লাগাম টানতে পারবেন। এরই পাশাপাশি আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে ধনু রাশির সাপেক্ষে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, এতদিন ধরে অর্থ ইনকামের পথে যে কিছু সমস্যা তো চলছিলই, কিংবা কারো ক্ষেত্রে মাইনেগুলি আটকে যাচ্ছিল, মাসের মাস সেইগুলো প্রাপ্ত করতে পারছিলেন না, সেই জায়গার সমস্যাগুলির পর মিটে যাবে এবং আপনার রাশি সাপেক্ষে অর্থ সেভিংসের যে দশম ঘর সেইটাও কিন্তু মাঝে মধ্যে ব্যাহত হচ্ছিল। এরপর আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে। যেই পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে শুভ পরিবর্তন আসছে। এতদিন যে বিলাসিতা ভাব, আনন্দ উল্লাস, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, যার কারণে অতিরিক্ত খরচা বা পরিবারের বিলাসিতা মেটাতে গিয়েও কিন্তু অতিরিক্ত খরচার মুখে পড়তে হয়েছে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে ধনু রাশির সাপেক্ষে। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যের প্রভাবে আপনার রাশির সাপেক্ষে একাদশভাবে কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার কারণে পরিবার পরিজন, কুটুম্ব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনি অর্থ ইনকামের পথে, চাকরি প্রাপ্তির পথে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় কাজ হতে আটকে গিয়েছিল কিংবা বারংবার শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় কাজগুলির ক্ষেত্রে আবারও একবার গতি ফিরে পাবেন। যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, কাজের বাধা, চাপ, প্রচুর প্রেসার চলে আসছিল, সেই জায়গার বাধা এবং প্রেসারগুলি এরপর কেটে যাবে এবং অনেকটাই এগিয়ে যেতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন কিংবা কোনো পূজা পার্বণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশি সাপেক্ষে। বিশেষত বিবাহের জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকের হয়তো বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে, কেননা ধনু রাশি সাপেক্ষে কিন্তু বিয়ের ফুল ফুটে গেছে। তাই আপনাদের পরিবার পরিজন, কুটুম্ব, আত্মীয় স্বজন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহের নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশির পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় কিন্তু প্রচুর সমস্যা ভোগ করতে হয়েছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনারা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছেন, কিংবা সিঙ্গেল হ্যান্ডেড যাদের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রেও যেভাবে এগোতে চেয়েছেন বাধা, সমস্যা, লোকসানের মুখোমুখি পড়তে হয়েছে। তবে আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ বৃহস্পতি এতদিন পীড়িত থাকার কারণে সেই জায়গায় সমস্যা ফেস করতে হয়েছে। তবে এরপর আপনার হিসাবে বিজনেসের জায়গায় সূর্য এবং বৃহস্পতির প্রভাবে সুদূর প্রসারী পরিবর্তন আসছে। এই সময়কালে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে, যেটা কিন্তু ভবিষ্যতে আপনার আয় ইনকামের পথে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে ধনুরাশির মানুষরা ব্যবসার জায়গায় আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। এরই পাশাপাশি বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বাড়বে, বিদেশ যাত্রার পথে আসছে অনুকূল পরিবর্তন। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় বিদেশ যাওয়ার পথে আসছে শুভ পরিবর্তন, ব্যবসার জায়গায় থাকছে শুভ পরিবর্তন। তবে ধনুরাশির কিছু প্রতিকার বলে যায়, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা চলে সিঁদুর কৌটোয় দুদানা চিনি মিশিয়ে রাখুন। অর্থগত সমস্যা